মজাদার একটা আজকে পিঠা বানাবো, সেটা হলো গাজরের পাটিসাপটা। পাটিসাপটা তো আমরা অনেক রকম করে বানাই, আজকে আমি একটু ডিফারেন্ট কিছু দিয়ে বানাইছি, সেটা হলো গাজর। আর প্রথমে আমি আমার চালের গুঁড়োটা আসলে নর্মাল ফ্রিজে ছিল, তার জন্য একটু ঠান্ডা, তার জন্য আমি দুধটা একটু গরম পানি দিয়ে ঘুলিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া, তারপরে দিব একটু ময়দা, তারপরে দিব একটু লবণ, দিয়ে সেই দুধটা দিয়ে আগে থেকে যে রেডি করা দুধটা সেটা দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এটা যত সুন্দর করে লাড়া হবে আসলে ব্যাটারটা তত সুন্দর হবে, আর পিঠাগুলোও অনেক সুন্দর হবে। তারপরে মানে কীভাবে ভালোভাবে ভালোভাবে মিশাতে হবে যেন ব্যাটারটা অনেক সুন্দর হয়। তারপরে আমি এটা রেডি করে একপাশে রেখে দিলাম, আর চুলায় আমি কড়াই বসিয়ে ঘি দিয়ে দিলাম। এটার সাথে আমি 1 কাপ গাজর কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, কারণ ঘিয়ের ফ্লেভারটা আসলে অনেক ভালো, একটু ভেজে নিলে সুন্দর একটা ঘিয়ের একটা ফ্লেভার আসবে। তার জন্য এটা একটু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরেই তারপরে আমি এটার সাথে অ্যাড করব খেজুরের যে দানাদার গুড়টা, সেই গুড়, এটা গুড় চিনি যেটা হোক সেটা দিয়ে বানানো যায়, কিন্তু শীতের দিন খেজুরের গুড় দিয়ে যেটাই বানাই না কেন সেটা টেস্ট হয় অন্যরকম। তারপরে এই যে গুড় দেওয়ার পরে একটু পানি বের হয়ে গেছিলো, সেই পানিটা শুকানোর পরে আমি এটার সাথে অ্যাড করব দুধ। আর দুধ অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এটার সাথে আমি একটু বাদাম কিশমিশ অ্যাড করব। এটা না করলেও হয়, কিন্তু আমার বাসায় ছিল তার জন্য আমি এটা দিলাম। এটা না দিলেও হয়, এটা স্কিপ করলেও হয়। যাই হোক, বাসায় ছিল তার জন্য দিয়ে দিলাম। আর এই ব্যাটারের মধ্যে আমি গুড় দিতে একটু ভুলেই গেছিলাম, সেই গুড়টা আমি অ্যাড করে দিলাম। এখানে তো ব্যাটারের মধ্যে একটু গুড় দিতে হয়, একটু হালকা মিষ্টি না দিলে এটা ভালো লাগবে না। তার জন্য তারপরে আমি সেই কড়াইটাই ধুয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে সেই ব্যাটারটা দিয়ে একটু নেড়ে দিলাম। আমার বাসায় ননস্টিকের তাওয়া ছিল, কিন্তু তাওয়াটা খুঁজে পাচ্ছি না, তার জন্য এটার মধ্যে কাম সেরে দিলাম। এই যে এটা দিয়ে এখন 2 মিনিট ঢেকে দিব। 2 মিনিট ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখেন পিঠাটা আমার কী সুন্দর ফুলে গেছে। প্রথম এই পিঠাটা বানাইছি, অনেক সুন্দর হয়েছিল পিঠাটা, যা বলার মতো না। পিঠাটা দেখলেই বুঝবেন যে পিঠাটা আসলে কতটা সুন্দর হয়েছে। প্রথম পিঠাটা এবং শেষ পিঠাটা আমার অনেক সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা একদম খেজুরের মানে গাজরের পুর দিয়ে এইভাবে পাটিসাপটা বানাতে পারেন। এই যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। তারপরে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর গাজরের পুরটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে আসলে ভালো লাগে। আমি সব সময় মানে আর কি ওই যে সুজি দিয়ে ভিতরের যে পুরটা বানায় সেভাবে বানাইছি, আর গাজর দিয়ে এটা ফার্স্ট টাইম বানাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। আর এটা আমি একটা ডানো কন্টেস্ট অংশগ্রহণ করছি, তার জন্য এই ভিডিওটা বানাইছিলাম। কিন্তু পিঠাটা আসলে সত্যি কথা বলতে অনেক মজার ছিল। আপনারাও